ওয়েদারের সাথে আমি কি ঘাটতি করবো বলেন, উপরওয়ালা যেটা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট। বেরসিক বৃষ্টি আর বৈরী আবহাওয়া আসলে কারই বা কথা শুনে। বৃহস্পতিবার সারাদিন দফায় দফায় বৃষ্টিতে অনুশীলন ঠিকমতো করতে পারেনি কোনো দল। তবে ডাচরা নিজেদের ফিল্ডিংটা ঝালিয়ে নিয়েছে বেশ খানিকটা। এটাই কি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে লিটনদের জন্য? তাদের ছক্কা আটকাতে যে বেশ কোমর বেঁধেই নেমেছে নেদারল্যান্ডস দল। বাউন্ডারি লাইনে একের পর এক সারিবদ্ধভাবে দাঁড়ানো বেশ কয়েকজন সুঠমদেহী ডাচ ফিল্ডার। কোচ হাত দিয়ে বল ছুড়ে দিচ্ছেন তাদের দিকে, আর তারা লাফিয়ে লাফিয়ে নিশ্চিত ছক্কাগুলো থামিয়ে দেওয়ার চেষ্টায় আছেন। মাঝে মধ্যে তো অবিশ্বাস্যভাবে তালুবন্দিও করে নিচ্ছেন কেউ কেউ। এখানেই হয়তো ভয়টা কাজ করবে টাইগারদের। বেশ কয়েক সপ্তাহ ধরেই লিটন বাহিনী ব্যস্ত পাওয়ার হিটিংয়ে। জুলিয়ান উডের পাঠশালায় ছক্কার বন্যা বইয়ে দেওয়ার কৌশল রপ্ত করছে জাকের আলীরা। সপ্তাহখানেক আগেই এক প্রেস কনফারেন্সে এই বাংলাদেশি ফিনিশার জানিয়েছিলেন আগে যেগুলো ক্যাচ হতো সেগুলোই এখন ছক্কা হওয়ার চেষ্টা চালাচ্ছেন এই পাওয়ার হিটিং কোচ। 5-10 মিটারের আক্ষেপটা দূর করতেই এত চেষ্টা তাদের। তবে বাউন্ডারি লাইনে এমন দুর্ধর্ষ ক্যাচ যদি ডাস্টার ধরে বসে তাহলে বিপদ বাড়বে বইকি। যদিও সিলেটে তেমন অনুশীলন করতে পারেনি নেদারল্যান্ডস দল, অপরদিকে টাইগাররা আগেভাগেই ক্যাম্প বসিয়েছিল সিলেটে। সেই তুলনায় তাই অনুশীলন না হলেও তেমন কোনো ক্ষতি হবার কথা নয় তাদের। বৃষ্টিও তেমন চিরস্থায়ী নয় সিলেটে, এই আছে তো এই নেই। তাই নির্দিষ্ট দিনে খেলা মাঠে গড়ালে টাইগারদের ছক্কা মারার চেষ্টা বনাম ডাচদের বাউন্ডারি ঠেকানোর লড়াইটা হবে জমজমাট, এমনটাই মানছেন অনেকে। সিলেট থেকে মাহফুজ আহমেদ, কালবেলা।